আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এআই শিখি দক্ষতা বাড়ায় আজকে আমাদের যে কোর্স চলমান ছিল সেই কোর্সের আজকে ৩য় ক্লাস। তো এর আগে আমাদের যে ক্লাস দুটো কমপ্লিট হয়েছে। আশা করি মোটামুটি আপনারা বেসিকটা পেয়েছেন। আজকে আমরা ৩য় ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখার চেষ্টা করব। প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ফন্ট প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এটা বিষয়টা কি এইটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে এআই তে ব্যবহার করার জন্য যে আমরা যে কমান্ডটা দিয়ে থাকি, আমরা যে মেসেজটা দিই বা যে জিনিসটা আমরা পাওয়ার জন্য যেটা আমাদের জায়গা থেকে দিই সেটাই হচ্ছে প্রম্পট। তো এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি সেটা বলি। সেটা হচ্ছে বর্তমানে এআই নিয়ে যারা ইতিমধ্যে কাজ করছে এবং বাইরের দেশেও তারা কিন্তু এই যারা প্রম্পট এইটা এরা যারা এক্সপার্ট আছে বা যারা এটা সুন্দরভাবে ব্যবহার করতে পারে তাদেরকে অলরেডি কিন্তু হায়ার করা শুরু করেছে এবং হায়ার করছেও। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যারা আসলে আহ, এআইটাকে ভালোভাবে নিজেদের মতো করে নিজেদের বিজনেসের কাজে ব্যবহার করতে পারছে, তারা অনেক ভালোভাবে এটার প্রপার ইউজ করতে পারছে। কারণ কি, তারা শুধুমাত্র গতানুগতিক একটা ইনফরমেশন চাচ্ছে আর হচ্ছে সেখান থেকে যেটা নিচ্ছে সেটা নিয়েই ব্যবহার করছে, বিষয়টা এমন না। তার এআই বা চ্যাট জিপিটির সাথে তাদের বিজনেসটাকে আগে শেয়ার করছে, তাদের বিজনেস উপযোগী করে তাদের তথ্যগুলো দিচ্ছে, তথ্যর একদম স্পেসিফিক ভাবে নির্দিষ্ট তথ্যর আদান প্রদান করার চেষ্টা করছে, যে তথ্যটা চাচ্ছে সেইটা আবার দেওয়ার চেষ্টা করছে, যার ফলে একদম তাদের রিয়েল যে জিনিসটা দরকার সেটা তারা খুঁজে বের করার চেষ্টা করছে। তো এখানে আমরা কয়েকটা জিনিস আজকে আমরা নর্মালি দেখব। এই শীটটা আমরা আয়শা মুক্তা আপুর কাছ থেকে পেয়েছি, আশা করি সবাই এই শীটটা পেয়েছেন। তবে এখান থেকে আমরা একটা আইডিয়া নিব। মেন হচ্ছে শীটটা বিষয় না, বিষয় হচ্ছে আইডিয়াটা আপনাদের বিষয় হয় কিনা। সেটা হচ্ছে এখানে যে পয়েন্টগুলো আমরা পেয়েছি এটার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন কাজে আমরা যেরকম প্রত্যেকেই বলা যায় যে ফ্রিল্যান্সিং পেশার সাথে যুক্ত আছি এবং কন্টেন্ট রাইটিং বলেন বা ডিজিটাল মার্কেটিং যে যেই সেক্টরেই আসি না কেন, সেখানে আমাদের কাজটাকে আরো ইজি করার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা দেখি যে কিভাবে আমাদের কাজটা ইজি হবে। দেখেন, চ্যাট জিপিটি, আমরা আজকে চ্যাট জিপিটি দেখব। চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে একটা তথ্য আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য আমরা যেই কাজেই লাগাতে চাই না কেন সেটা কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা আজকে দেখব। তো এখানে দেখি ১ নম্বরে দেয়া আছে রাইট এ কমপ্লিট ব্লগ পোস্ট অন। এই অনের পরে মানে কি, এটা হচ্ছে আপনার নিশ বা আপনি যেটাতে চাচ্ছেন সেটা। এটা আপনি বলতে পারেন, এটা আমরা একটা কমান্ড দেওয়ার মতো, যে রাইট এ কমপ্লিট ব্লগ পোস্ট অন কুকিং। এটা তো হতেই পারে। তো আমি কুকিং নিয়ে একটু আমার একটা ব্লগ পোস্ট চাচ্ছি। তো এই জিনিসটাই আমরা কিভাবে দেখি, আসেন আমরা গেলাম চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটিতে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন সেই জিনিসটাই আমি লিখলাম, রাইট এ কমপ্লিট ব্লগ পোস্ট অন কুকিং। মানে কুকিং নিয়ে আমি একটা ব্লগ পোস্ট লিখতে চাচ্ছি। তো এটা দেওয়ার পরে দেখেন চ্যাট জিপিটি আমাকে যেটা দিয়েছে, একটা সুন্দর করে আমাকে একটা পরিপূর্ণ একটা ব্লগ পোস্ট দিয়েছে। দেখেন অনেক কিছু আছে এখানে, দিয়ে একটা ব্লগ পোস্ট রেডি করে দিয়েছে। এখন আপনি যদি চান যে আপনার একটা ব্লগ আছে সেখানে ব্লগের পোস্টটা আপনি কিভাবে করবেন, তো আপনার সেটা
স্পোর্টস নিয়ে হতে পারে, সেটা ডিজিটাল মার্কেটিং নিয়ে হতে পারে, কিংবা আপনি পিন্টারেস্ট মার্কেটিং এর উপরে আপনার ব্লগ থাকতে পারে, সেখানে পিন্টারেস্ট সার্ভিসটা কি জন্য মানুষের প্রয়োজন সেইটার উপরেও আপনি একটা ব্লগ লিখে নিতে পারেন। এটা হচ্ছে বিষয়। এইভাবে করে আমরা আমাদের যে ইনফরমেশন সেখান থেকে আমাদের পছন্দ মতো আমরা প্রম্পট সাজিয়ে আমরা চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিতে পারি। তো এখানে আরেকটা দেখি আমরা, রাইট অ্যান্ড এসইও অপটিমাইজ আর্টিকেল অন। এখানে অনের পরে যে কোনো একটা কিছু আমাদের প্রয়োজন মাফিক আমরা বসাতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা দেখি, এগুলো আপনারা পড়ে নেবেন। গিভ 5 মার্কেটিং স্ট্র্যাটেজি, এখানে ডট 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 দেয়া আছে। তো এইটার জন্য আমরা যদি এটার পরে আমরা যে কোনো একটা বসাতে পারি, সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে, সেটা পিন্টারেস্ট মার্কেটিং হতে পারে, সেটা ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য হতে পারে, বা ক্লথিং বিজনেস, যে যে আপনার যে নিশে আপনি বলেন না কেন সেভাবে করে সাজিয়ে নিতে পারেন। তো আমরা এই জিনিসটাই দেখি। তো এই জিনিসটা দেখার জন্য আমরা আবার চ্যাট জিপিটির কাছে আসলাম। আচ্ছা, ওইটা আমরা কপি করি, কপি করে আমরা চ্যাট জিপিটিতে আসলাম। চ্যাট জিপিটি আমরা মোটামুটি সবাই ইউজ করতে পারি, তারপরেও যারা ইউজ করতে পারি না তাদের উদ্দেশ্যে আরেকবার বলি, সেটা হচ্ছে জাস্ট চ্যাট জিপিটি এআই এখানে আসার পরে আপনার ইমেইলটা দিয়ে সাইন আপ করে নিলেই আমরা ব্যবহার করতে পারবো। শুধুমাত্র লগ ইন করলে বা কন্টিনিউ উইথ গুগল দিলেও আমরা ব্যবহার করতে পারবো। এটা আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন। তো এখানে আমরা সেটাই দিই, গিভ 5 marketing strategy for কি দিই, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম মার্কেটিং দিলাম। এখানে দিয়েছে যে অপটিমাইজ ইউর প্রোফাইল ফর ফার্স্ট ইমপ্রেশন, এটা একটা দিয়েছে, সেটা আর কিভাবে করতে হয় ডিটেলসে আমাকে দিয়েছে। তারপরে ইউজ রিল টু বুস্ট রিচ অ্যান্ড ডিসকভার, সেটা একটা দিয়েছে। তারপর পোস্ট ভ্যালুয়েবল শেয়ারেবল কন্টেন্ট। আচ্ছা, জাস্ট ওর মতো করে কিছু ইনফরমেশন দিয়েছে। মেন কথা কি দিয়েছে সেটা ইম্পর্টেন্ট না, বিষয়টা হচ্ছে আমি যেটা দিয়েছি সেইটা দিচ্ছে কিনা, আমি নিজের মতো করে সেই আমার তথ্য যেটা আমি চাই সেটা বের করে নিয়ে আসতে পারছি কিনা। এইভাবে করে নিজের মতো করে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। তো এখানে অনেকগুলো বিষয় আছে, এগুলো আপনারা যাচাই বাছাই করবেন। আর নিচে আমি আরেকটু ডিটেলসে আসি, সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কেন গুরুত্বপূর্ণ। কারণ সঠিকভাবে প্রম্পট লিখতে জানলে এআই এর কাছ থেকে একদম তোমার দরকারি কাজ করিয়ে নিতে পারবে, এতে করে সময়ও বাঁচবে, কাজ হবে আরো দ্রুত। তো বাস্তব জীবনে কোন কোন বিষয়গুলো এগুলো আমরা মোটামুটি জানি। আর সেই আমরা উপরে ইংলিশে যেগুলো দেখলাম সেইগুলো জাস্ট বাংলাতে এখানে দেয়া আছে। আচ্ছা, তো এইগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করলে আর একটু ভালো বুঝতে পারবেন। এই শীটটা দেয়া থাকবে, আপনারা প্র্যাকটিস করে নেবেন। এটা গেল। এখন মোটামুটি আমরা কিন্তু এআই চ্যাট জিপিটিকে ইউজ করে কিভাবে নিজের মতো করে প্রম্পট সাজিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইনফরমেশন আমরা বের করতে পারছি। ঠিক আছে, আর গতদিন আমরা যেটা দেখিয়েছিলাম সেগুলো তো আপনারা দেখছিলেনই। আচ্ছা, আশা করি চ্যাট জিপিটির বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, এটাতে বলার আর নতুন কোনো কিছু নাই।
তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আউটপুট ইন ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো, আমরা ইংলিশ দিতে পারবো, বাংলা দিতে পারবো। যদি আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে আমরা শুধু কপি পেস্ট করলেও সেটাই আসবে, আর যদি লিখতে হয় তাহলে যেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট থাকবে সেটাতে আমরা লিখতে পারবো। লিখে নিতে পারবো। এখানে টোন, এই টোনটা অনেক ক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারবো, এটা ইমোশনাল করতে পারবো, আর যদি পেইড হয় তখন প্রফেশনাল বা অন্য কোনো মুডে আমরা নিতে পারবো। ঠিক আছে, এই টোনটাও অনেক সময় চেঞ্জ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপরে রাইটিং স্টাইল, এটাতে আমরা চেঞ্জ করতে পারবো। আর আরেকটা বিষয় আছে, আমি গতদিন যেটা আপনাদেরকে বলছিলাম যে আমরা চ্যাট জিপিটির সাথে চাইলে কথাও বলতে পারি। ঠিক আছে, এখন দেখি চ্যাট জিপিটির সাথে কথা বলা যায় কিনা লাইভে। তো মানে কথা বলা মানে কথা বলে তার কাছ থেকে ইনফরমেশন নেয়া, এটাই হচ্ছে মেন বিষয়। দেখি এখান থেকে কতটুকু। হ্যালো চ্যাট জিপিটি, তুমি কি শুনতে পাচ্ছ? Han mensen rahahun? তুমি কি শুনতে পাচ্ছ? Haskanal nin tamar dujvarek khantrem kirkanel. আচ্ছা, বুঝতে পারছি, সমস্যাটা হয়েছে ল্যাঙ্গুয়েজ। সম্ভবত ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ইংলিশেই কথা বলি, সমস্যা নাই। হ্যালো, আর ইউ হিয়ারিং? Yes, I can hear you. How's it going? Oh, thanks for. I want to know about some information. You're welcome. What's on your mind today? Okay. Can you give me some advice? Thinking you are a Instagram expert, so um, give 5 or 10 key points. Absolutely. Yes. As an For Instagram expert, here are yes. some key tips to help you grow your presence and engagement. Step 1, create high quality content. Why it works. High quality content stands out in the feed and keeps people coming back. How to do it. Post clear, visually appealing images or videos with great lighting. Use editing apps like Lightroom or VSCO to enhance your visuals. Maintain a consistent style or theme across your posts, color palette filters, etc., to establish a recognizable brand. Master Instagram stories. Okay, I understand. Why it works. But Stories are a great way to connect with your audience daily and stay on top of their feed. can you How to do it. explain? Use interactive features like polls, quizzes, and sliders to engage followers. Share behind the scenes content, new arrivals, or personal moments. Okay, I Add understand. CTA buttons like swipe up or shop now to drive traffic. Open quote, tip, post consistently on stories, even if it's just a quick update or fun. আচ্ছা, মনে হচ্ছে ও তোমার যেটা বলার ওটা বলে যাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, সেটা হচ্ছে আমরা যেটা ওর সাথে কথা বলার চেষ্টা করছিলাম, এটা বাংলাতে হলে আমি আর একটু ভালো ক্লিয়ার করে আপনাদের বোঝাতে পারতাম। সেটা হচ্ছে তাকে তার কাছ থেকে একটা ভালোভাবে তথ্য নিতে গেলে তাকে আগে বলতে হবে যে থিঙ্কিং করতে হবে যে তুমি ইনস্টাগ্রাম এক্সপার্ট, তারপরে আমার ইনস্টাগ্রামটাকে কিভাবে আমি গ্রো করব সেটার জন্য তুমি ধারণা দাও। এরপরে যদি দেখা যায় যে আমার প্রয়োজন হয় যে আমি কুকিং বিজনেস কিংবা আমি পার্সোনাল ব্র্যান্ডিংটাকে প্রমোট করতে চাচ্ছি ইনস্টাগ্রামে, তো সেটা নিয়েও আগে বলতে হবে যে ঠিক আছে, আমি কিন্তু প্রথম দিকে শুরু করছি, আমি চাচ্ছি ইনস্টাগ্রামের
পার্সোনাল ব্র্যান্ডিংটা কিভাবে করা যায়, প্রথমে কয়টা করে পোস্ট করা যায়, এঙ্গেজমেন্ট কিভাবে বাড়ানো যায়, পোস্টের টাইমটা আমি কিভাবে করবো। তার মানে এক কথায় আগে বলে নিতে হবে যে মনে করো তুমি ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট, দেন আমার এই কোশ্চেনগুলো করো, তখন ও যে বিষয়গুলো বলবে ছোট ছোট পয়েন্ট করে, সেইগুলোর আবার ডিপলি নিজের মতো করে, আপনার তো অবশ্যই একটা নলেজ আছে সেটার পরে, তো সেটা আরো ক্লিয়ার করে তার কাছ থেকে নেওয়া যেতে পারে। আর যে কথাগুলো হবে সেগুলো সমস্যা নাই, সেগুলো আমরা অবশ্যই এই যে দেখেন টেক্সট আকারে কিন্তু আমরা পাবো, সুতরাং পরবর্তীতে কিন্তু সেগুলো আমরা ব্যবহারও করতে পারবো। কিংবা এক কথায় এই জিনিসটার মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার যে আইডিয়াটা, মনে করেন আমি ইনস্টাগ্রামে কিভাবে মার্কেটিং করে বেটার রেজাল্ট নিয়ে আসতে পারতাম, সেটা হচ্ছে আমার একার থিঙ্কিং। এখন আমি যখন ওর সাথে কথা বলছি যে বা ওর কাছ থেকে জানার চেষ্টা করছি যে আমি এইগুলো করতে চাচ্ছি, তো তোমার কি মনে হয়, তুমি তো ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট, তোমার জায়গা থেকে আমাকে একটু এক্সপ্লেইন করো। তখন কিন্তু নিজের আইডিয়াটা সে কিভাবে নিচ্ছে সেটার সাথে আপনি তুলনা করতে পারছেন, বা আহ, আপনি নিজেও যদি একটা আইডিয়া দেন যে আমি এইভাবে করতে চাচ্ছি, দেখো তো এটা ঠিক আছে কিনা, আর তোমার কাছে কি মনে হচ্ছে, এটা কি আর কোনো এখান থেকে আর কোনো বেটার আইডিয়া তুমি কি দিতে পারবে। মানে আপনি একটা আইডিয়া দেওয়ার পরে তার কাছ থেকে আরো বেটার আইডিয়া চাচ্ছেন, তার মানে তখন কিন্তু তাকে অলরেডি ট্রেন আপ করা হচ্ছে, এবং সে যদি আরো কিছু আইডিয়া দেয় সেখান থেকে আপনি নিতে পারবেন। কিংবা আপনি বলতে পারেন আচ্ছা এইগুলো এই তিনটা কিংবা এই চারটা জিনিস তো ঠিক আছে, এই চারটার ভিতরে ফার্স্টেরটা নিয়ে আমরা আর একটু কথা বলি, এইটা আর একটু বেটার কিভাবে করা যায়। মানে একদম স্পেসিফিক ভাবে তার কাছ থেকে এভাবে কমিউনিকেশন করলে সেই জিনিসটা আরো ক্লিয়ার ভাবে নেওয়া যায়। এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেটা ইংলিশে কমিউনিকেশন করি বায়ারদের সাথে হোক বা বিভিন্ন জায়গায়, সেটার একটা প্র্যাকটিসও বলা যায় আপনারা করতে পারেন। সেটা কেমন, ওই আমি যেভাবে চেষ্টা করলাম, যদিও আমার কমিউনিকেশন এখানে ভালো হয়নি, তো সেইভাবে আপনি অ্যাজ এ বায়ারের সাথে কথা বলছেন, তো আপনি তাকে প্ল্যান দিচ্ছেন, তার কাছ থেকে আস্ক করছেন, এটা কিন্তু এক কথায় আপনার দুই দিক থেকে লাভ হচ্ছে, কারণ ইংলিশে আপনার প্র্যাকটিস হচ্ছে, প্লাস আরেকজনের সাথে লাইভ কথা বলছেন, মানে আপনার ভুল ত্রুটি হলে কম বেশি সে একটু ধরে দিচ্ছে, কিংবা তার থিঙ্কিংটা জানতে পারছেন, আপনার কমিউনিকেশন চর্চাটাও হচ্ছে। এক কথায় আপনি যদি শুধু কমিউনিকেশন চর্চার জন্য ইউজ করতে পারেন বা বেটার আইডিয়ার জন্য ইউজ করতে পারেন, মানে এই জিনিসটা আপনারা এইভাবে কাজে লাগাতে পারেন। আমার বিষয়টা হচ্ছে আপনাদের সাথে এইটার যে একটা উপকারিতা, এটা আপনারা যদি ভালো কাজে ব্যবহার করতে পারেন তাহলে অনেক বেটার কিছু করা যাবে। এটা আপনি নিজে যখন প্র্যাকটিস করবেন, আমি যেভাবে করে বললাম নিজের জায়গা থেকে, আজকে যেরকম মাসুর আপু বললেন যে ইনস্টাগ্রাম নতুন একটা ইনস্টাগ্রাম বায়ার দিয়েছে, তো সেইটা নতুন পর্যায়ে থেকে কিভাবে বেটার নিয়ে আসা যায়। তো এইভাবে যদি তার কাছ থেকে আস্ক করা হয় যে আমি প্রথম নতুন অ্যাকাউন্ট, তুমি তো জানো, তো নতুন অ্যাকাউন্টে তো ফলোয়ার আসতে চায় না, তো ফলোয়ার আসতে গেলে আমার প্রতিদিন কয়টা করে পোস্ট করা লাগে, আমি জানি একটাতে কিংবা দুইটা করে পোস্ট করা যায়, কিন্তু বেটার নেওয়ার জন্য আমি আগে বলে দিলাম তুমি তো ইনস্টাগ্রাম এক্সপার্ট হিসেবেই চিন্তা করো, তুমি ধরে নাও ইনস্টাগ্রাম এক্সপার্ট, তারপরে বলো যে কিভাবে এইটাকে বেটার করা যায়, কয়টা করে আমি ফলো দিতে পারি, আমার কয়টা দিলে আমার আবার ফলো ভালো আসতে পারে, প্রাথমিকভাবে কয়টা, তার মানে এই ডিটেলস আপনি তার কাছ থেকে জেনে নিতে পারবেন, বা আইডিয়াটা নিতে পারবেন, বা নিজের আইডিয়াটাও যাচাই করতে পারবেন। এভাবে করে আমরা কাজে লাগাতে পারবো বিষয়টা। আচ্ছা, আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন। আর বেটার হবে আপনারা নিজেরা যখন প্র্যাকটিস করবেন তখন এইটার আহ, আপনারা প্র্যাকটিস করে নিতে পারবেন। আচ্ছা, আমরা পরের যে পার্টটা সেই পার্টটাতে চলে যাই। আচ্ছা, আমাদের পরের আরেকটা পার্ট ছিল, আপু গতদিন সুন্দর করে দেখাইছিল যে আমরা ইমেজ জেনারেট করব ফন্ট এর মাধ্যমে, এবং এআই এর মাধ্যমে আমরা কিভাবে ইমেজ জেনারেট করতে পারি। তো ইমেজ জেনারেট করার জন্য অনেকগুলো টুলস আছে, বা এগুলো আমরা টুলস বলছি, বা সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি চ্যাট জিপিটি দিয়েও ইমেজ জেনারেট করা যায়, পেইডটাতে ভালো হয়।
আর ফ্রিটাতে আসলে খুব বেশি হয় না, তারপর হচ্ছে করা যায়, তবে একটু সময় লাগে। আর অন্য কয়েকটা আছে, তার ভিতরে বিং এর একটা আছে, তো আমরা দেখি এখান থেকে মনে করেন আমরা আমার একটা ইমেজ দরকার, তো সেটা হতে পারে ঈদ মুবারকের একটা গ্রিটিং কার্ড হতে পারে, কিংবা আমরা যদি এটা ধরে নিই যে এ গার্ল প্লেইং উইথ হার ক্যাট, তার মানে তার একটা মেয়ে তার বিড়ালের সাথে খেলা করছে, হ্যাপি কার্ড সুপার হিরো কার্টুন ক্যারেক্টার্স। আচ্ছা, এইটা যদি আমরা এই ধরনের পিকচার আপনারা যদি ডিরেক্ট নিতে চাই, তাহলে আমরা দেখি, আসেন আমরা প্রথমে লিওনার্দো এআই এখানে আসলাম। এখানে আসার পরে আপনারা অনেকেই হচ্ছে সমস্যা ফেস করছেন যে আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারছি না। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে এগুলো ফ্রি, আমরা ব্যবহার করব, সুতরাং অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেকটাই ইজি। শুধুমাত্র ইমেইল দিয়ে আপনারা লগ হচ্ছে সাইন আপ করবেন, কিংবা লগ ইন করবেন, তখন এটা করলেই হয়ে যাবে। প্রসেসটা ওখানে দেওয়া আছে, তো আমরা গেট স্টার্টে আসি। আচ্ছা, তো এখানে আমরা তৈরি করব ইমেজ। এখানে আমরা ফন্ট দিই। আচ্ছা, এটা আমাদের আগেরটা আছে, আমরা নতুনটা নিয়ে আসি। আমরা ধরে নিলাম কোনটা, এই যে এখানে দেখছেন যে আমার কয়েন আছে, টোকেন আছে 40। সমস্যা নেই, আমি জেনারেটে ক্লিক করলাম। একটু সময় নেবে এগুলো, কারণ যেহেতু আমাদের ফ্রি দিচ্ছে, একটু সময় তো আমাদের লাগবেই। দেখেন, অনেক সুন্দর আমাদের পিকচারগুলো দিয়েছে। এগুলো যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোড করতে পারবো, এই যে এই জায়গা থেকে ডাউনলোড। আর এটা যদি আর একটু বড় করে দেখতে চাই আমরা, এই যে বড় করে দেখতে পাচ্ছি, এগুলো আগে পরেরটা আমরা এখান থেকে দেখতে পারবো। অরিজিনাল সাইজটা আমরা দেখতে পাচ্ছি। এভাবে করে আমরা ইমেজ জেনারেট করতে পারবো। এইগুলো হচ্ছে কার্টুন, আমরা যেমনটা চেয়েছি সেভাবে আমাদেরকে দিয়েছে। তো আপনারা এভাবে চাইলে এটা ইউজ করে আপনাদের প্রয়োজন মতো ছবি এখান থেকে নিতে পারবেন। আমরা আরেকটাতে চলে যাই। এটা হচ্ছে আমরা এখানে ওই সেম ফন্টটা আমরা দিয়েছিলাম, দেখেন সেমটা আমরা দিয়েছিলাম, এ গার্ড প্লেইং উইথ আর ক্যাট, হ্যাপি ক্যাট সুপার হিরো। আচ্ছা, এখানে দেওয়ার পরে এখানে দেখেন আমরা যে ছবিগুলো আমাদেরকে দিয়েছিল, আমার কাছে এই ছবিটা অনেক ভালো লাগছে। তো এই ছবিটা আমরা এভাবে করে বড় আকারে এই যে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো, কিংবা এখান থেকে নিলেও সেভ ইমেজ অ্যাজ আর হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে করে আমরা ইমেজগুলো জেনারেট করতে পারবো। আরেকটা জিনিস আমরা দেখাই, সেটা হচ্ছে মাইক্রোসফট বিং এর, আপনারা অনেকেই বলছেন যে ভাইয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে বিং এর একটা অ্যাকাউন্ট লাগে মাইক্রোসফট। তো মাইক্রোসফটের অ্যাকাউন্ট খোলা বলতে
একটা আউটলুক জিমেইল আপনাকে আগে খুলে নিতে হবে। তো আউটলুক জিমেইল কিভাবে খোলা লাগে এটা সহজে ইউটিউবে আপনি 1-2 মিনিটে একটা ভিডিও দেখে নিলেই পারবেন। আমি সংক্ষেপে একটু বলি। সেটা হচ্ছে আমরা যেভাবে জিমেইল খুলি সেভাবে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আপনার হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে দেন আপনার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে একটা হচ্ছে জিমেইল খোলা লাগে। তো জিমেইলটা এখানে এই জিমেইলটার নাম হয় আউটলুক। দেখা যাচ্ছে আমার সালমান হোসেন, তো এটা হচ্ছে সালমান হোসেন @outlook.com এভাবে করে খুলে নিতে হয়। তো সেইটা আবার আমাদের জিমেইলের সাথে লিঙ্ক করা যায়। তো এখানে যেহেতু আউটলুক মাইক্রোসফটের জিমেইল ব্যবহার করা হয়, তো এখানে আমরা মাইক্রোসফট বিং এরটা দিতে পারবো। এইভাবে দেওয়ার পরে সেম জিনিস আমরা এখানে দেখার চেষ্টা করছিলাম যে হ্যাপি নিউ ইয়ার, এটা হচ্ছে একটা রেশিও দিয়েছিলাম স্টাইল টাইপোগ্রাফি। যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন তারা বোঝেন যে টাইপোগ্রাফিক এটা হচ্ছে টি শার্টের জন্য। তো টি শার্টের ডিজাইনের জন্য তা আমাদেরকে এইভাবে ইমেজগুলো দিয়েছিল। আমরা চাইলে ইমেজগুলো আর একটু বড় করে এভাবে দেখতে পারবো। আচ্ছা, সমস্যা দেখাচ্ছে কেন? হয়তো সময় নিতে পারে মেবি। এখান থেকে আমরা চাইলে সেভ করতে পারবো, এই যে সেভ ইমেজ, এই যে আচ্ছা। তো এইভাবে করে আমাদের যে ফন্টগুলো দেয়া ছিল এখান থেকে আমাদের নিজেদের মতো করে নিতে পারবেন। এখন আপনি মনে করেন এগুলোর কথা বাদ দেন, এগুলো হচ্ছে আমাদের কাজগুলো যাতে সহজ হয়, ভালোভাবে আমরা যাতে কিভাবে নির্বাচন করতে পারি নিজেদের মতো করে সেটার একটা আইডিয়া নেওয়ার জন্য এইগুলো। তো এইগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন, এর পাশাপাশি নিজেরা তৈরি করতে পারেন। কেমন? দেখা যাচ্ছে আমি একটা চাচ্ছি যে 5 বছরের একটা শিশু, গতদিন যেটা আমি দেখিয়েছিলাম, 5 বছরের একটা শিশু একটা মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তার পরনে নীল পাঞ্জাবি, সাদা পায়জামা, কালো টুপি। জাস্ট এভাবে করে ইমাজিন করতে হবে। চিন্তা করে আমি যদি দিই তাহলে সেভাবে দিতে পারবে। এটা যদিও ইমেজ জেনারেট করার জন্য সেটা আবার ট্রান্সলেট করে ইংলিশে দিয়ে দিতে হবে, তাহলে ভালো কাজ করে। কিংবা আমি এটা চ্যাট জিপিটি দিয়েও ট্রাই করলে চ্যাট জিপিটিও এটা করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এইভাবে করে, আর এখানে আমাদের যে শীট আপনাদের কাছে দেয়া আছে সেই শীটে অনেকগুলো রিসোর্স আরো দেয়া আছে যে কোনগুলো নিয়ে আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন। তার মানে সফটওয়্যারগুলো কোন সফটওয়্যার বা কোন টুলসের আমরা সময় নিতে পারবো, সাহায্য নিতে পারবো সেটা। এছাড়া মাইক্রোসফট ডিজাইনার আছে, মেগা স্পেস আছে, বিং এরটা আছে, এভাবে বিভিন্নভাবে দেয়া আছে। আপনারা যে কোনোটা ব্যবহার করে আপনার কাজ মেটাতে পারলেই হচ্ছে। আর সবগুলোর কাজই প্রায় সেম, হয়তো কোনোটাই একটা দুইটা লিমিট আছে ডেইলি, আর কোনোটাই লিমিট নাই। এই সাইন আপ করার প্রসেসটা হচ্ছে গুগল দিয়ে, আপনার গুগল অ্যাকাউন্ট মানে আপনার যে জিমেইল আছে, জিমেইল দিয়ে কন্টিনিউ উইথ জিমেইল বা কন্টিনিউ উইথ গুগল দিয়ে করলেই, কন্টিনিউ করলেই হয়ে যাবে। আচ্ছা, এই ছিল মোটামুটি আমরা কিভাবে ইমেজ জেনারেট করতে পারবো, আর হচ্ছে আমাদের টেক্সট গুলো আমরা নিতে পারবো সঠিক ফন্ট নির্বাচনের মাধ্যমে। আচ্ছা, তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাতে পারেন, সেটার অ্যান্সার আমি আবার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।